এত বুজুর্গ হওয়ার পরেও লোকটার হজ কেন কবুল হয় না? মালিক বিন দিনার জিজ্ঞাসা করলেন, হারুন বলখিকে বললেন, ও ভাই হারুন বলখি, আপনার হজ কেন কবুল হয় না? হারুন বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এরকম ভাবে বড় পাপী ছিলাম, গুনাহগার ছিলাম, নেশা করতাম, আমি মদ পান করতাম। এমন অবস্থায় মদের নেশায় আমি বাড়িতে আসলাম, মদ পান করে আমি এরকম ভাবে মদের নেশায় এরকম ভাবে আমি মাতাল হয়ে বাড়িতে আসলাম। আসার পর আমার মা আমাকে এরকম ভাবে শাসন করতেছিল, আমার মা পছন্দ করতো না আমি মদ পান করি। দুনিয়ার কোন মা, দুনিয়ার কোন বাবা নিজে খারাপ হইলেও সন্তানকে ভালো বানাইতে চায়, ঠিক না বেঠিক? এই জন্য আমার মনে বলি, পৃথিবীর জমিনে যত বাবা আছে, যত বাবা দুনিয়ার জমিনে আছে, কোন বাবা নিজের জন্য সংসার সাজায় না, কোন বাবা নিজের জন্য বিল্ডিং বানায় না, কোন বাবা নিজের জন্য মার্কেট করে না, কোন বাবা নিজের জন্য বাজার থেকে ভালো ভালো খাবার গুলো কিনে আনে না। সবটাই করে পরিবারের জন্য, বিশেষ করে সন্তানদের জন্য, ঠিক না বেঠিক বলেন? আমি জায়াতি কালিমা তেলাওয়াত করেছি, এই জন্যই আমার আল্লাহ তাআলা বলেন, সাবধান দুনিয়াবাসী শোনো, আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন, সাবধান, আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত চলবে না। আরেকটা কাজ কি আমার আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিলেন, যেন আমার আল্লাহর ইবাদতের সাথে আমার আল্লাহ তাআলা যোগ করে নিলেন। আপনি আমাকে জানিয়ে দিলেন, শোনো, খবরদার শুনে রাখো, মা বাবার খেদমত এটাও কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই জন্য সতর্ক করেছেন, বারবার দুনিয়ার সন্তানদেরকে আমার আল্লাহ তাআলা এরকম ভাবে যুগে যুগে আমার আল্লাহ তাআলা উলামা হযরতের মাধ্যমে সতর্ক করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালামে কারীম নাজিল করে দিয়ে আমার আল্লাহ তাআলা কিভাবে বাবার সামনে গিয়ে দাঁড়াবো, মা বাবার সাথে কিভাবে কথা বলবো, মা বাবার সাথে কোন দোয়া করব, সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, কালামে কারীমের আয়াত বানিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। কারণ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এত বড় বুজুর্গ হারুন বলখি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আগে আগে বলতেছেন, হে মালিক বিন দিনার, আপনি আসছেন আমার হজ কবুল হয় নাই এটা বলার জন্য। এত বড় আল্লাহর, এত বড় দিলওয়ালা, কাশফের চোখওয়ালা ব্যক্তিটা, এত বড় আল্লাহর, তারপরেও তার হজ কেন কবুল হয় না? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে ওই হারুন বলখির ডান হাতটা নাই, ডান হাত নাই, কি নাই? ডান হাতটা কাটা, ডান হাত নাই। জিজ্ঞাসা করলে বলে, হারুন বলখি বলেন, আমি নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরলাম। আমার মা যখন বারবার আমাকে এরকম ভাবে শাসন করে, আমাকে মদ পান করতে নিষেধ করে, তখন আমি একদিন আমার মাকে ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে আমার মাকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে, চুলার মধ্যে আমি ফেলে দিলাম। আমার মা ওই আগুনে পড়ে আমার মা ওখানেই মরে গেল। লোকেরা আমাকে ধরে অন্য এক জায়গায় নিয়ে আটকে রাখলো। আমি জানতে পারলাম আমার এই ডান হাত দিয়ে আমার মাকে আমি ধাক্কা দেওয়ার কারণে আমার মা আগুনে পড়েছে। আগুনে পড়ে আমার মা মারা গেছে।
তখন আমার ভিতরে মা কি জিনিস সেটার অনুভূতি আসলো। আমি আমার ডান হাতটাকে সাথে সাথে আমি কেটে ফেলে দিলাম। হারুন বলখি বলেন, ওদিন থেকে আর আমি মদের আড্ডায় যাই না। আমার আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, এমন হেদায়েত আমার আল্লাহ তাআলা আমাকে দিলেন। আমার আল্লাহ তাআলা আমাকে কাশফের কান দিয়েছেন, আমার আল্লাহ তাআলা আমাকে কাশফের চোখ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরেও আমার আল্লাহ তাআলা কেন জানি আমার হজ কবুল করে না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, লোকটা এত বড় বুজুর্গ কিন্তু হজ কবুল হয় না। উনি বড় চিন্তিত হয়ে গেলেন, এত বড় বুজুর্গ মানুষ, তাকে আমি তার হজটা কেন কবুল হয় না। বুজুর্গরা কোন সমস্যার সম্মুখীন হলে নবী আলাইহিস সালাম, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যায় পড়লে যে কাজটা করতেন, দুনিয়ার সমস্ত বুজুর্গরা সেই কাজটা করে। সেটা হলো সমস্যার সম্মুখীন হলে নবীজি হুজুরে পাক নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে নামাজ শেষ করে আপনি আমার নবীজি সিজদায় পড়ে যেতেন, মুনাজাত করতেন, সাহায্য চাইতেন। হুজুরে পাক জীবনে নিজের থেকে কোনো কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনি আমার নবীজিকে না জানাইছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। হুজুরে পাক চুপ থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন, আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ নবীজির কাছে আসতেন না যতক্ষণ না আল্লাহ তাআলা না পাঠাইতেন। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ওগো মালিক, কেন হারুন বলখীকে আপনি এত ক্ষমতা দিলেন? হারুন বলখীকে আপনি আধ্যাত্মিক চোখ দিলেন, হারুন বলখীকে আধ্যাত্মিক কান আপনি দিলেন, আপনি তাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ আপনি তাকে কবুল করেছেন, কিন্তু তার হজ কেন কবুল হয় না আমি জানতে চাই। ইলহাম হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আরে মালিক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন এই হারুন বলখীকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য ওয়াদা দেওয়া হবে। ফেরেশতারা তাকে এরকম ভাবে ধরবে, হারুন বলখীকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে মার সামনে আর আমার বন্ধু আখেরি পয়গম্বরের সামনে। সুবহানাল্লাহ বলে বুঝতে হবে আমাদের এই দুনিয়ার জমিনে মা কি জিনিস। দুনিয়ার জমিনে আপনি আমি আছি, আপনি আমার নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কতটুকু নবীজির দয়া মায়া আপনার আমার উপরে আজও তো আছে। নবীজি আজও তো রওজা পাকে শুয়ে আপনি আমার জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানে আপনি আমার নবীজি শুধু উম্মতের জন্যই আপনি আমার নবীজি দৌড়ে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে মার সামনে আপনি আমার নবীজির সামনে মালিক বিন দিনার কে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, হারুন বলখীকে জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এমন অবস্থা আপনি আমার নবীজি কিছুই বলতে পারবে না, তার কারণ যার প্রতি মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট। মার সামনে যখন সন্তানকে টেনে নিয়ে যাবে আপনি আমার নবীজি হারুন বলখীর মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকবে
হারুন বলখির মা বলবে, আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানকে জাহান্নামে আপনি নিক্ষেপ করবেন, আমি মা হয়ে কিভাবে সহ্য করব? সুবহানাল্লাহ। মা বাবার সাথে সন্তান হাজারো অন্যায় যদি করে, হাজারো অন্যায় করার পর মা বাবা সামনে গিয়ে যদি সন্তান বলে, বাবা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক নাফরমানি করেছি, আর করব না, এই বলে দুনিয়ার কোন নাফরমান সন্তান যদি একবার মা বাবার সামনে গিয়ে দাঁড়ায়, ছোট্ট করে এই কথাটা বলে, ইয়ার এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই, এমন কোন বাবা মা নাই দুনিয়াতে যে সন্তানকে মাফ না করে পারে। ঠিক না বেটি? এত দয়া, এত মায়া, তারপরেও সেই মা বাবার নাফরমান হয়ে আপনি আমার কবরে যাওয়া লাগবে, সেই মা বাবার নাফরমান সন্তান হিসাবে আপনি আমার ইবাদত বন্দি কবুল হবে না, জাহান্নামে লাকড়ি হওয়া লাগবে। বড় দুঃখ এই জাতির জন্য, আমাদের জন্য বড় বড় দুঃখ। সেই মা বাবাকে আমরা অনেকেই কষ্ট দিয়েছি, এখনো কষ্ট দিতেছি, এরকম তারপরে একটু সচেতন হই না যে আমার ইবাদত, আমার বন্দেগী সব বিফলে যাইতেছে, আমি জাহান্নামে লাকড়ি হব। আমার মা আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ও ভাই, এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলি, হারুন বলখি রহমাতুল্লাহ আলাইহির মতো তো আমরা বুজুর্গ না, এত বড় বুজুর্গ হওয়ার পরেও হাসরের ময়দানে মায়ের সাথে নাফরমানি করার কারণে তাকে ধরে এরকম ভাবে আগুনে নিক্ষেপ করার জন্য আল্লাহ তাআলা অর্ডার করবেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হইতেছে, হারুন বলখিকে যখন জাহান্নামে নিক্ষেপ করার, এরকম ভাবে নিক্ষেপ করার জন্য ফেরেশতারা ধরবে, এমন অবস্থায় মা কান্না আরম্ভ করবে, কারণ দুনিয়াতে সবচাইতে সন্তানের জন্য, একজন সন্তানের জন্য আপন হলো তার মা। কে আপন বলেন? দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে যিনি আপনি আমার জন্য আপন, দরদি, তিনি হলেন আপনি আমার মা। এই জন্য বলা হয়, আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না। যার মা আছে তার বুঝাবে না, যার মা দুনিয়ার জমিনে নাই, মা হারা সন্তানে বুঝে দুনিয়ার জমিনে কে তার আপন। ঠিক না বেঠি? পৃথিবীর জমিনে যত মানুষ দেখেন সবাই স্বার্থের জন্য আপনাকে মহাব্বত করে, আমাকে মহাব্বত করে, কিন্তু দুনিয়ার জমিনে দুইজন ব্যক্তি এমন আছে স্বার্থের জন্য আপনি আমাকে মহাব্বত করে না। এক হলো মা, দুই হলো বাবা। এই দুইজন ব্যক্তি আপনি আমাকে নিঃস্বার্থ ভালোবাসে, আর পৃথিবীর জমিনে সবাই স্বার্থের জন্য আপনি আমাকে ভালোবাসে। ঠিক না বে? ঠিক বলে। আপন বলে যার ভাবি সে তো আপন না, আপন আমাদের মা জননী অন্য কেহ না, আপন আমাদের মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলিয়া যাবে। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, একদিন দুদিন পরে সবাই ভুলিয়া যাবে। পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না, পাড়া পড়শি আপন স্বজন মনে রাখবে না। সবাই ভুলে গেলেও আমার মায়ে ভুলে না। ঠিক না? ঠিক বলে। আপনি মনে করেন আপনারা ভাই বোন মিলে 10 জন আপনার মা পেট থেকে দুনিয়ার জমিনে আসছেন, তার মধ্যে থেকে 11তম একজন ছিল, সে মারা গেছে।
মার কিন্তু এরকম 10টা সন্তান আছে, কিন্তু এই মা যতদিন জীবিত আছে ততদিন ওই মা দেখবেন ওই ছোট সময় মরে যাওয়া সন্তানটার জন্যই কাঁদে। ঠিক না কি? মা কাকে বলি, 10টা সন্তান তার মুখে আছে, 10টা সন্তান তার সামনে আছে। ডেলিভারির সময় একটা সন্তান মারা গেছে, ওই সন্তানটার জন্য মা পৃথিবীতে যতদিন থাকে ওই সন্তানটার কথা মনে করে, ওই সন্তানটার জন্য মা কাঁদে। সন্তানরে তুমি যতই মাকে কষ্ট দেও না কেন, শুনে রাখো মা কিন্তু নামাজের মুসল্লায় যখন বসে তখন কিন্তু মা তোমার আমার জন্য বদদোয়া করে না। আল্লাহর কসম করে বলি, কোন সন্তানের জন্য যদি মা বদদোয়া দেয়, এই সন্তান দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না, দুনিয়ার জমিনে সন্তান ধ্বংস হয়ে যাবে। মা গোপনে একা একা আল্লাহর কাছে মোনাজাত করে আর বলে, আল্লাহ আমার সন্তানকে কষ্ট দিও না, আমার সন্তানকে তুমি বিপদ আপদ দিও না। ঠিক না বেশি? নামাজ শেষে দুহাত তুলে মায়ের আল্লাহকে জানায়, মায়ের চোখের পানি ফেলে। নামাজ শেষে দুহাত তুলে মায়ের আল্লাহকে জানায়, মায়ের চোখের পানি ফেলে। আমারই সন্তানকে মাওলা শাস্তি দিও না, আমারই সন্তানকে মাওলা কষ্ট দিও না। সবাই ভুলে গেলেও আমার মায়ে ভোলে না। ঠিক কিনা বলো বন্ধুরে? এমন মাকে জীবনে কষ্ট দিও না। হতেই পারবে তুমি আধ্যাত্মিক শক্তির মালিক, কিন্তু জাহান্নামে তোমার যাওয়া লাগবে। কারণ মায়ের মনে, বাবার মনে যে কষ্ট দেয় তার ঠিকানা হয় জাহান্নাম। হারুন বলখি রহমাতুল্লাহ আলাইহিকে ধরে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য যখন ফেরেশতারা ধরবে, মা কান্না আরম্ভ করবে। এবার আপনি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, ও হারুন বলখির মা, আপনি কেন আপনার সন্তানের জন্য কাঁদেন? বলে, আমার সামনে আমার সন্তান জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আমার সন্তান জাহান্নামে হবে, আমার সন্তান আগুনে জ্বলবে, এটা আমি কিভাবে সহ্য করব? এবার নবীজি আমার বলবেন, ও হারুন বলখির মা শোনো, হারুন বলখির কোনো গুনাহ নাই, কোনো গুনার কারণে সে জাহান্নামে যাচ্ছে না, শুধু তোমাকে কষ্ট দেওয়ার কারণে তার জাহান্নামে যাওয়া লাগতেছে। এই মুহূর্তে হারুন বলখির মা ডাক দিয়া বলবেন, আমাকে যত কষ্ট আমার সন্তান দিয়েছে আমি সব মুছে আমি সাফ করে ফেললাম, আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার আপনি আমার নবীজি শাফায়াত করবেন। মা বাবার অবাধ্য সন্তান যারা হবে আমার নবীজি তাদের শাফায়াত করবে না, কারণ মালিক যার প্রতি অসন্তুষ্ট ওই ব্যক্তির প্রতি আমার নবীজি শাফায়াত করবে না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে জানিয়ে দেওয়া হইতেছে, এমন অবস্থায় হুজুরে পাক আল্লাহর কাছে তার জন্য ফরিয়াদ করবে, আল্লাহ মা মাফ করে দিয়েছে, তুমি তার সন্তানকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বল কেমন মানুষটা, যিনি যার কাশফের চোখ হাসিল হয়েছে ইবাদত করতে করতে, এরকম কাশফের কান হাসিল হয়ে গেছে, আল্লাহর হেদায়েত পেয়ে সেরকম বড় বুজুর্গ হয়ে গেছে, তারপরেও মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে সে হাসরের ময়দানে তাকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও ভাই, আপনি আমি কয়টা আমল করি, কি পুঁজি আপনি আমার আছে, এর মধ্যে যদি মা বাবা আপনি আমার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আপনি আমার জায়গা হবে কোথায়? এই জন্য সাবধান। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা
تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা এখানে আপনি আমাকে শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা এখানে আদেশ করতেছেন, আল্লাহ ইবাদতের পরে আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটা কাজ আমি তোমাদেরকে স্মরণ করে দেই, সেটা হলো মা বাবার খেদমত করবে। এখানে আমার আল্লাহ তাআলা বয়ান শেষ করে দেন নাই। আমার আল্লাহ তাআলা এবার আমার আল্লাহ তাআলা বলতেছেন মা বাবার সাথে আমি কি আচরণটা করব, মা বাবার সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো। ওয়াখফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। হাকিমের সামনে আসামি যেভাবে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলে, অহংকারের দ্বারা আমি এরকম বড় শিক্ষিত হয়ে গেছি, আমি বড় আলেম হয়ে গেছি, আমি বড় ধনী, ও বাবা ও মা তুমি একজন খেটে খাওয়া কৃষক, এমন ভাব নিয়ে মা বাবার সামনে গিয়ে দাঁড়ানো হারাম। বাবার সামনে গিয়ে এভাবে দাঁড়ানো কি হারাম? তুই মূর্খ, আমি অনেক বড় জ্ঞানী, আমি অনেক বড় শিক্ষিত, এরকম ভাব নিয়ে মা বাবার সামনে দাঁড়ানো আল্লাহ নিষেধ করেছেন। এবার কেউ যদি দাঁড়ায় তাহলে সে হারাম করলো, বড় গুনাহ করলো, ঠিক না? আমার আল্লাহ তাআলা বলেন মা বাবার সামনে গিয়া শিষ্টাচার পূর্ণ কথা বলবি, আদব বজায় রেখে কথা বলবি, এমন কথা বাবার সামনে গিয়া বলবে যেন মা বাবা সন্তুষ্ট হয়, মা বাবা যেন আনন্দিত হয়, মা বাবা যেন কষ্ট না পায়। আমার আল্লাহ তাআলা উফি ওয়ালা তানহারহুমা, এখানে আল্লাহ তাআলা উফ শব্দ ব্যবহার করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন পৃথিবীর জমিনে ছোট থেকে ছোট যে কষ্টটা আছে আমি ধরে নিতে পারি পিঁপড়ার কামড়, ঠিক না? এই পিঁপড়ার কামড়ের মতো কষ্টটাও মা বাবাকে দেওয়া যাবে না, হারাম। আমার আল্লাহ তাআলা বলেন তানহারহুমা, মা বাবাকে ধমক দিবে না। অনেক সন্তান ধমক দেয়, মা বাবার বয়স হয়েছে, এরকম বয়সের ভারে দেখা যায় অনেক রোগে আক্রান্ত হয়েছে, রাত্রেবেলায় ঘুমায় না, যার কারণে সন্তান পানি দেন, যার কারণে সন্তান বিরক্ত হয়ে যায়, বলতে রাখে তোমার জন্য ঘুমাইতে পারি না। এরকম কিছু কথা এগুলো বলা যাবে না, এগুলো হারাম। আমার আল্লাহ তাআলা এগুলো কোরআনের আয়াত বানিয়ে দিয়ে হারাম করে দিয়েছেন। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ভালো ভালো কথা মা বাবার সামনে গিয়ে বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, মা বাবার সামনে ভদ্রতা বজায় রেখে দাঁড়াবে। আমার আল্লাহ তাআলা বলেন এই সন্তানেরা মা বাবার জন্য কি দোয়া করবে তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা শিখিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ তাআলার কালামে কারিমে আয়াত, আমার আল্লাহ তাআলা বলতেছেন মা বাবার জন্য এই দোয়া করবে। দোয়াটা কি? আয় আমার রব ও আমার পালনকারী লালনকারী, আমার মা বাবা যেভাবে শৈশবে ছোট সময় আমাকে যে আদর সোহাগ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আমার মা বাবাকে আপনি সেইভাবে আদর সোহাগ ভালোবাসা দেন। সুবহানাল্লাহ বলেন। ছোট সময়ের কথাটা আল্লাহ তাআলা দোয়ার ভিতরে উল্লেখ করেছেন।
ছোট সময় যে ভালোবাসাটা আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি আমাকে দিয়েছে, এটা অসাধারণ। দুনিয়ার কোনো বিনিময় পাওয়ার জন্য মা আমাকে আদর করে নাই, বাবা আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে খাওয়ায় নাই। বাবা যা কিছু করে সব সন্তানের জন্য করে, নিজের জন্য কিছুই করে না। বিল্ডিং করে সেটাও সন্তানের জন্য, বাজার করে সেটাও সন্তানের জন্য, মার্কেট করে সেটাও সন্তানের জন্য, সব সন্তানের জন্য করে। আমার আল্লাহ তাআলা বলেন, ছোট সময় তুমি যখন ছোট ছেলে, তোমার মা তোমার বাবা যেভাবে তোমাকে আদর করেছে, এই দোয়াটাই আমার কাছে করো, আমি যেন সেই আদর সোহাগটা তোমার মা বাবাকে দেই। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাই যত ইবাদত বন্দেগী করেন না কেন, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে যদি মা এবং বাবা অসন্তুষ্ট থাকে। এই জন্য আমরা সাবধান হয়ে যাই। আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন মা বাবার জন্য এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া প্রত্যেকটা মোনাজাতেই যেন থাকে। আর এই দোয়ার অর্থটার দিকে যেন আমাদের খেয়াল থাকে। আমি কি বলতেছি, আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আমার মা বাবা আদর দিয়েছে, সোহাগ দিয়েছে, আমার আল্লাহ তাআলাও যেন আমার মা বাবাকে আদর দেয়, এরকম আদর এরকম সোহাগ যেন দেয়। আসলে কি করেছিল আমার বাবা আমি যখন ছোট ছিলাম আমার জন্য, আমি যখন ছোট ছিলাম আমার মা আমার জন্য কি করেছে। একটা কথা যদি এরকম ভাবে বাবা আমাকে জিজ্ঞাসা করে, দুইবার জিজ্ঞাসা করলে আমি রাগ হয়ে যাই, কিন্তু সন্তান ছোট সময় বাবাকে যতবার কথাটা জিজ্ঞাসা করে ততবার বাবা আনন্দিত হয়, ঠিক না বেটি? এক বাবা তার সন্তানকে নিয়ে বসে আছে এরকম বাগানের মধ্যে, একটা কাক আসলো। বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা এটা কি? বাবা বলে তার সন্তানকে, এটা কাক। আবার জিজ্ঞাসা করে, এটা কি বাবা? বলে এটা কাক। আবার জিজ্ঞাসা করে, আবার জিজ্ঞাসা করে, 10 বার 15 বার 20 বার জিজ্ঞাসা করে। বাবা এই জিজ্ঞাসার মধ্যে আনন্দ হয়েছে, ঠিক না বেটি? আমি ওইটা করেছি। কিন্তু এখন বাবা যদি একটা কথা 2 বার বলে, এক কথা দিয়ে বারবার বলো, হারাম। সন্তানের জন্য এরকম আচরণ বাবার প্রতি আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। মুরব্বীদের তো ইদানিং কোনো দাম নাই, মুরব্বীরা কিছু বুঝে না এরকম। অথচ একজন মুরব্বীর দাম কত। একজন মুরব্বী যখন আল্লাহর কাছে হাত উঠায়, হাদিসে পাকে আছে আল্লাহ তাআলা শরম পায়, আল্লাহ তাআলা নিজে লজ্জা বোধ করে এই মুরব্বীর হাত ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ বল। কত একজন